গভীরভাবে শূন্যতা অনুভব করি। মা নেই, এই বাস্তবতা মেনে নিতে অনেক কষ্ট হতো। সেই সময় কলকাতার বিখ্যাত লেডি ব্রেভেন কলেজের গ্রাজুয়েট আমার মা বেগম জাহানারা একজন ডাক্তার ছিলেন। মা চলে যাবার পর সেই সময় আমার ছোট ছোট ভাই বোনদেরকে জড়িয়ে নিলেন আমার বড় বোন সুচন্দা আপা। তারপর দেশ স্বাধীন হলো। তারুণ্যের প্রথম প্রহরে বাংলার সবুজ পতাকা নিয়ে বুড়িগঙ্গা থেকে বলগা হয়ে মিসিসিপি পর্যন্ত আমার বাংলাদেশকে নিয়ে গেলাম পৃথিবীর মানুষের কাছে। উপস্থাপন করলাম স্বাধীন প্রাপ্ত একটি দেশ, বাংলাদেশ। আমি তখন ভীষণ ব্যস্ত। অতঃপর আমি নিজে একসময় মা হলাম। আমার কোল জুড়ে চলে আসলো অনেক, আমার ছেলে। চলচ্চিত্রে তখন আমি অনেক ব্যস্ত, তারপরেও সব সময় অনেক আমার হৃদয় জুড়ে থাকত। তার যত্ন, তার সব কিছু আমি দেখাশোনা করতাম। অনেক তার শৈশবে পিতৃহারা হলো। অতঃপর আমার পৃথিবী অনেককে ঘিরে আবর্তিত। আমি একা একজন সিঙ্গেল প্যারেন্ট হিসেবে অনেক এর মা এবং বাবা ভূমিকার সবটাই আমি একাই করতাম। অনেক একটু বড় হলে শিক্ষার জন্য স্কলারশিপ নিয়ে কানাডায় চলে গেল। আমার পৃথিবী তখন শুধুই শূন্যতা। আমি ছুটে গেলাম কানাডা। অতঃপর এই পোড় খাওয়া জীবনে আজ অবধি আমি শুধু অনেকের মাঝে মিশে আছি। অনেক পিতৃহারা হবার পর আমার জীবনে অনেকেই আসতে চেয়েছিলেন। এ ব্যাপারে পরিবারের সম্মতিও ছিল, কিন্তু আমি শুধু অনেকের মাঝে মিশে গেলাম। আজ আমি অনেক বড় হয়েছি। কানাডার ওয়ার্ল্ড ফেমাস বিশ্ববিদ্যালয় থেকে মেধাবী ছাত্র হয়ে ইঞ্জিনিয়ার হয়েছে। আমি আমার এই পড়ন্ত বেলায় আমি প্রায় কানাডায় যাই আমার অনেকের সংস্পর্শে। অনেক আমাকে জীবনে চলার পথের আলো দেখিয়েছে। আর বাকি জীবন আমি আমার সন্তানের ভালোবাসা নিয়ে চলে যেতে চাই। একটি নারীর পূর্ণতা আসে তার মাতৃত্ব দিয়ে। সন্তান একজন মায়ের জীবনে শ্রেষ্ঠ পুরস্কার, যা মহান আল্লাহ আমাকে দিয়েছেন। পবিত্র কোরআনের সূরা কাহাফ এর 68 নং আয়াতে আল্লাহ বলেছেন, সন্তান জীবনের বেস্ট সৌন্দর্য এবং আল্লাহর পুরস্কার এবং সন্তুষ্টি। পৃথিবীর সব মায়ের অন্তরে ভালোবাসা এক। পবিত্র কোরআন অত্যন্ত মর্যাদা সম্পন্ন হিসাবে মায়ের মর্যাদা 71টি আয়াতে মাধ্যমে উল্লেখ করেছেন। চলচ্চিত্রের মায়ের ভূমিকায় যখন অভিনয় করেছি তখন আমার মনে হতো এই চরিত্রটাই বাস্তব। আমি নিজে চরিত্রের সাথে আমার অজান্তে একাত্ম হয়ে যেতাম। অনুভব করতাম এক স্বর্গীয় আনন্দ। সন্তানের প্রতি ভালোবাসা থেকে আমি বিশ্বের সমস্ত দুস্থ শিশুদের জন্য একজন মনোনীত অ্যাম্বাসেডর।